আমার বয়সে ইয়ানার আব্বুর বয়সে এই প্রথম আমরা আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের দেশ ছাড়া চট্টগ্রামে আমরা ঈদ করলাম। আর চট্টগ্রামে আছি 6 বছর প্রায়। আর এই 6 বছরের মধ্যে এই প্রথম আমরা ঈদ করলাম চট্টগ্রামে। ফিলিংসটা অন্যরকম ছিল আসলে, সব কিছু মিলে খারাপ লাগা, কষ্ট লাগা, তারপর ভালো লাগা সব কিছুই। আর আমি যেভাবে প্ল্যান করেছিলাম যে ঈদটা আমি এভাবে করব, আসলে অনেকটাই আমার এরকম হয়নি। তো আজকে সব কিছু শেয়ার করব। আমাদের ঈদের দিনের ব্লগ, ঈদের দিন সন্ধ্যা থেকে মানে চাঁদ রাত থেকে আমাদের একদম ঈদের দিন পর্যন্ত আমরা কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, অবশ্যই কিন্তু সাথে থাকবেন। তো এই যে আমরা সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম, আর আমাদের গ্যারেজের অবস্থা তো দেখলেনই নিচে। ওইখানে 3টা গরু ছিল, 2টা ছাগল ছিল আমাদের বিল্ডিংয়েরই। আর অর্ধেক মানুষ তো চলে গেছে দেশে, আর জয়জন ছিল আর কি তারা চট্টগ্রামেরই বেশি ছিল, আমরা 1-2 জন আর কি ছিলাম বাহিরের। তো এই যে আমরা এখান থেকে একটু মানে বাহিরে আসছি। ইয়ানার আব্বুর মনটাও খারাপ ছিল, কারণ সে বাড়িতে ঈদ করতে পারতেছিল না। এই প্রথম সে এইখানে মানে একদম বন্ধুবান্ধব ফ্যামিলি ছাড়া, সে তো ময়মনসিংহ ছাড়া থাকতে পারে না। অনেক কষ্ট করে সেখানে, তারপরেও একটু মনটা ভালো করার জন্য আমরা একটু চলে গেছিলাম বাইরে থেকে ঘোরাঘুরি করে আসতে আসতে একদম রাতে 9টা বেজে গেছে। আমি যে প্ল্যান করেছিলাম যে এভাবে আমি করব, আসলে আমি অসুস্থ হয়ে গেছি কাজ করতে করতে। আসলে আমি যেহেতু একদমই প্রথম আমি বাহিরে ঈদ করতেছি, যেহেতু বাপের বাড়ি বা শ্বশুরবাড়িতে সবসময় ঈদ করি, আমার তেমন কিছুই করা লাগে না। ঈদের সময় দেখা যায় সেমাই পায়, সেগুলো আমার কিছুই করা লাগে না। সব কিছু সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি আম্মা করে রাখছে, না হলে আমার আম্মা করে রাখছে। এইবার তো সব কিছু প্ল্যান করেছি যে আমি সব কিছু অল্প অল্প করে করব, যেহেতু এই প্রথম আমরা চট্টগ্রামে ঈদ করতেছি। আমি ভাবলাম যে নিজের উপর যেহেতু দায়িত্ব, অবশ্যই আমি করব। অসুস্থ থাকলেও আমি চেষ্টা করবো আর কি সব কিছু একটু করার। আর যেহেতু আমরা সন্ধ্যার সময় একটু বাহিরে চলে গেছিলাম, আস্তে আস্তে রাতের 9টা বেজে গেছে, এই জন্য আসলে সব কিছু আমার উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, এই তো আমি প্রায় অনেক কিছু করে ফেলছি। আমি রাতের মনে হয় 9টার সময় আসার পরে শুধু পায়েসটা রান্না করে রাখছি, আর সব কিছু রেডি করে রাখছিলাম যে আমি করব। আর তখনই ইয়ানা ডিস্টার্ব করা শুরু করছে, কারণ সে ঘুমাইতে ঘুমাইতে রাতে 2টা বাজাই ফেলছে। তখন আমারও শরীর এত দুর্বল ছিল, আমিও ঘুমাই গেছি ওর সাথে। তারপর লাফ দিয়ে উঠে দেখি রাতে 3টা বাজে। তো ওই 3টা থেকে যে আমি সজাগ, আমি যে এই যে বানাচ্ছি, পুডিং বানালাম, তারপর নবাবী সেমাই বানালাম, আর কি ওই আরেকটা বাড়তি সেমাই যেটা ইয়ানার আব্বুর পছন্দ, কুলসুম সেমাই, ওটাও বানালাম। বানিয়ে দেখে একদম সব কিছু কাজ শেষ করতে করতে প্রায় সকাল 6টা বেজে গেছে। তখনই বাহিরে মাইকে শব্দ শুনতেছি যে 7টার সময় নামাজ। চট্টগ্রামে দেখা যায় অনেক তাড়াতাড়ি নামাজটা হয়, ঈদের নামাজটা। তো আর কি করা, আর একটু রেস্ট নিতেই পারলাম না। আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে তারপর উঠে আবার আমি ওই নুডলস বানালাম। তো এই যে আমি এখানে পুডিংটা আমি বসাই দিচ্ছিলাম। আসলে এইটা তখন মনে হয় রাতে 4টা বাজে আমি পুডিং বসাচ্ছি। এই বললাম না, ওই রাতে একটু যখন সন্ধ্যায় বের হওয়াতে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, সময় চলে যায়, আমার প্ল্যান মতো আর কি কিছুই হয়নি। আর এই যে ইয়ানার আব্বু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, কারণ নামাজের সময় হয়ে গেছে, একদম 7টা বেজে গেছে। অনেকে এই যে দৌড়ে দৌড়ে নামতেছিল নামাজের জন্য। আর এখানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো কল্পনাও করিনি এত তাড়াতাড়ি বাসায় মাংস চলে আসবে এরকম, কারণ আমাদের দেখা যায় ওইখানে 12টার উপরে বেজে যায়, 1টা বেজে যায় ঘরে মাংস আসতে আসতে। আর এখানে একদম সকাল 9টার সময়, 9:30টার সময় চলে আসছিল। এটা আমি খুবই অবাক হয়েছি, যেহেতু প্রথম এখানে সব কিছু অন্যরকম ছিল, কারণ আমাদের দেশের মতো এরকম ছিল না। আর গ্রামে তো অন্যরকম হয় মজা, আর এখানে তেমন একটা আমি টের পাইনি। ঈদের আগের দিনও মনে হচ্ছিল না যে পরের দিন ঈদ। আসলে আমাদের এখানেও তো দেখা যায় বোম টোম এগুলো সব কিছু ফোটানো হয়, আর এখানে এগুলো কিছুই হয়নি। যাই হোক, এই তো ইয়ানার আব্বু চলে আসছিল, আর এখন আমি ইয়ানার আব্বুকে নাস্তা দিয়ে দিলাম। ওইগুলো আমি কিছুই ক্লিপ নিতে পারিনি, বললাম না যা প্ল্যান করেছি আমি তেমন কিছুই আমার তেমন হয়নি, কারণ আমি অসুস্থ হয়ে গেছি এত কিছু রান্না করে, একদম অবস্থা খারাপ। যেহেতু আমি রাতে 1 ঘন্টা মাত্র ঘুমাইছি, সব কিছু তার জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, ইয়ানা তো কান্না করতেছিল, সে নিচে যাবে, আর আমি চেষ্টা
চেষ্টা করছি ইয়ানার আব্বু যেন নামাজ থেকে আস্তে আস্তে আমার ইয়ানার গোসল হয়ে যায়। গোসল করে ইয়ানাকে নিয়ে একটু নিচ থেকে ঘুরে আসলাম। আসলে তেমন কেউ কিন্তু নিচে যায়নি, আমি ইয়ানার কান্নার জন্য, ইয়ানার বায়নার জন্য ইয়ানাকে একটু দেখায় নিয়ে আসছি। সে দেখে কিন্তু খুব ভয় পাইছে, কারণ সে তার এই যে কান্না করতেছিল, এই ভিডিও কিন্তু আমি আগে দিছি, তার গরু কেন কেটে ফেলছে, সে এই জন্য খুবই মন খারাপ ছিল, কারণ সে এগুলো মানে নিতে পারে না, তার ছাগল তার গরু কেন কাটা হবে। যাই হোক, সে খুব কান্না করছে, মন খারাপ ছিল। তারপরে এই যে রাত তখন মনে হয় 9:30 বাজে সকাল, তো এই যে গরুর মাংস চলে আসছে। তো তখন আর কি রান্নার জন্য যতটুকু আসছে আমি রান্না বসাই দিছি আর কি তাড়াতাড়ি করে। তখন তো আরও রেস্ট নিতে পারি নাই, তখন এই যে গরুর মাংস আসা শুরু হয়ে গেছে, তখন তো আর মানে একটু রেস্ট নেওয়া বা একটু ঘুমাবো যে ওই সুযোগটাও নাই। তারপর এই যে মাংস বসাই দিলাম, আর এটা ছিল মনে হয় 12টা 12:30 1টার দিকে সব কিছু চলে আসছে। 1টা বাজে, তখন মনে 1টা 1:30 বাজে, তো সব কিছুই চলে আসছে। তো আসার পরে এই যে এখন হলো আসল যুদ্ধ শুরু, সব কিছু আমি বের করে নিচ্ছি। আর এই যে সব কিছু এখানে একটা কালো পলিথিন আর লাল যে বোলটা দেখলেন, ওটার মধ্যে শুধু মাংস ছিল, আর বালতিতে হাড্ডি মাংস সব কিছু মিক্সড ছিল। তো এইগুলো আমরা আলাদা করে নিয়েছিলাম, কলিজাগুলো আলাদা করতেছিলাম। আর এখানে তো মাথার মাংস আমি খুঁজেই পাই নাই যে মাথার হাড্ডি কোনগুলা, সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছিলো। আর নেহারি ওই যে সব কিছু আলাদা করে এখন এই যে সব কিছু বাটোয়ারা করে নিয়েছি কাকে মানে দেওয়ার জন্য আর কি। আমার শাশুড়ি, তারপর আমার বাপের বাড়ি, ওর বাপের বাড়ি, তারপর এখানে যারা যারা ছিল আমার পরিচিত আশেপাশে, আর যারা বিল্ডিংয়ে ওই যে সাহায্যের জন্য আসছিল, সবাইকে দেওয়ার পরে আমি সব কিছু গুছিয়ে রেখে, আমার শাশুড়ি দেখা যায় আসবে কিছুদিন পর, তার জন্য আমরা ফ্রিজে সব কিছু রেখে দিছি, উনি আসলে নিয়ে যাবে। তো এখানে আমি আবার ওই যে ভুড়িটাও সিদ্ধ বসাই দিয়েছিলাম, আর এখানে গরু মাংস রান্নার জন্য রেখেছিলাম, কিন্তু এটা আর আমার আজকে রান্না হয়নি, যেহেতু সকালে রান্না করেছিলাম, আর আমার শরীরও এত কুলাচ্ছিল না যে এত কিছু আমি করব, তাই এটা আমি রেখে দিছিলাম পরের দিন করব বলে বা রাতে করব বলে। তো যাই হোক, আজ এই পর্যন্তই ছিল আমার ছোট একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।